এসছি। আমার স্বামী গত 2.5 বছর ধরে উনি কিডনির অসুখে ভুগছেন। তো 2023 সালে ওনার একটি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছিল এসএসকেএম হসপিটাল থেকে, যেটি 2 মাসের মাথায় নষ্ট হয়ে যায়। আমার শাশুড়ি মা দিয়েছিলেন। তো আমরা এবার আরএন টেগোর হসপিটাল মুকুন্দপুরের ডক্টর প্রতীক দাসকে আবার দেখাই। তো উনি বিভিন্ন রকম টেস্ট করে আশ্বাস দেন যে আমার হাজবেন্ডের কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা যাবে। এবার আমি আমার একটি কিডনি ডোনেট করছি। আমাদের ম্যাচিংয়ের সমস্ত রকম পরীক্ষা করা হয়ে গেছে, কিন্তু অপারেশন বাবদ আমার প্রায় 12.5 লাখ টাকা প্রয়োজন, যেটা আমি এখনো জোগাড় করে উঠতে পারি নাই। আমার পরিবারে আমি, আমার হাজবেন্ড, 2টো বাচ্চা, একমাত্র আর্নিং মেম্বার আমার হাজবেন্ড। তো আমি একটা কথা বলি, এখানে আমরা উপস্থিত অনেকেই আছি, তো সবার কাছ থেকে আমি নিজের কিছু কিছু সহযোগিতা চাইবো। আর ভিডিও তো অবশ্যই পোস্ট করব, সবাই যে যত খুশি পারো ভিডিও পোস্ট করবে, আর সামনে আসা ভিডিওগুলো শেয়ার করবে, আর সেখানে একটা স্ক্যানার দেবে। হ্যাঁ, একটা স্ক্যানার থাকবে সবার ভিডিওতে। হ্যাঁ, তো দিদিভাইয়ের কাছে স্ক্যানারের ইয়েটা আছে, সবাই নিয়ে তারপরে ভিডিওটা পোস্ট করবে। তো আমরা সবাই দিদিভাইয়ের পাশে থাকলে 12 লাখ টাকাটা কিচ্ছু না। একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ আসলে শেয়ার করার পর 12 লাখ টাকাটা আমাদের কাছে তুচ্ছ মনে হবে। একজন করে 1 টাকা করে দিলে অবশ্যই 12 লাখ টাকা নিমেষের মধ্যে আমরা পেয়ে যাব। এটা আমরা দিদিভাইকে আশ্বাস দিচ্ছি যে আমরা সবাই মিলে 12 লাখ টাকা দিই। তো এখন এটুকু পারো, যার কাছে যেটুকু সামর্থ্য, 1 টাকা হলেও প্লিজ সবাই দিদিভাইকে একটু সাহায্য করো। এটা আমার কাছ থেকে অনুরোধ। আমিও যেটুকু পারবো অবশ্যই দিদিভাইকে হেল্প করব। তো সবাই পাশে থাকবো দিদিভাইয়ের। তো এই যে দাদা একটু সামনে আসুন, খুব ভালো লাগছে সত্যি। এটা একটা গর্ব সত্যি। হাততালি দাও, দাদাভাই ওনাকে 1000 টাকা দিচ্ছে, এটা সত্যি একটা ভীষণ গর্বের ব্যাপার। তো সবাই একটু হাততালি দাও। দিদিভাই তোমাকে একটাই কথা, শক্ত হতে হবে। যিনি দিলেন জেএস ফ্যামিলি থেকে রবিউল মল্লিক দাদাভাই এসছেন বজবজ থেকে। রবিউল দাদা এসছে 1000 টাকা দিয়েছে এসব থেকে। এবার দিতে আসছে শরীফা রান্নাঘর, আমাদের ব্যানারে রয়েছে শরীফা রান্নাঘর দিদিভাই, তিনিও এগিয়ে এসছেন দেওয়ার জন্য। শরীফা রান্নাঘর দিদিভাই এসছেন সুদূর বজবজ থেকে। আমাদের ব্যানারে বাড়ি যে পারবেন একটুখানি দেবেন। থ্যাংক ইউ। হ্যালো, আমি কিছু কথা বলতে চাই। এই বোনটার পাশে তো অতি অবশ্যই আমাদের বিবেক কি বলে, আমার যদি এটা ভাই হতো, এটা যদি আমার বোন হতো, এটা আমার নিজের যদি কেউ রক্তর কেউ হতো, তাদের জন্য আমরা হসপিটালে গিয়ে শুয়ে থাকতাম, তাদের জন্য নিজের কি ফোন থেকে শুরু করে গয়না থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধক দিয়ে চিকিৎসা করতাম। এটা আমার রক্তের। তো আজকের এই যে জয়দেব ভাই এবং জিএস ফ্যামিলি এই যে একটা পরিবেশ তৈরি করেছে খুব সুন্দরভাবে। তো এখানে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান এরকম কোনো বিষয় নেই। আছে যেটা দ্বন্দ্ব বাঁধাতে চায়, আর ফেসবুক আছে দ্বন্দ্ব মিটাতে চায়। এই জন্য আমরা ফেসবুকে একত্রিতভাবে কাজ করব, সবাই সবার পাশে থাকবো অতি অবশ্যই, এবং এই বোনটাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এই বলে আমি আমার কথা শেষ করছি। মারহাবা। তো দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই। তো আমাদের আরেক দিদিভাইকে 500 টাকা দিয়ে সাহায্য করছে, অনেক অনেক। তো দিদিভাই তোমার নাম? উমারানী রায়, লাইফটাইম। উমারানী রায় দিদিভাই, স্টেজে আসুন দাদা। এগিয়ে আসো। তো আমাদের এক দাদাভাই আরো 500 টাকা দিয়ে দিদিভাইকে সহযোগিতা করছে। দাদাভাইয়ের নামটা একটু বলে যাবেন। অশেষ মাইতি দাদাভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এসে সাহায্য করার জন্য। টুম্পা মন্ডল দিদিভাই 1000 টাকা দিচ্ছে। আমার এই অসহায় দিদিভাই, এখন বলতে হবে আমাদের মাঝে সে অসহায়, তো সবাই হাত বাড়াও। আমার হাজবেন্ড দিচ্ছে অবশ্যই। তো দিদিভাইয়ের হাজবেন্ডকে শুনে ভালো লাগলো। আমার হাজবেন্ডও এরকম রানাঘাটের মেয়েটার পাশেও দাঁড়িয়েছে। যতটা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করি। দিদিভাইয়ের পাশে দাঁড়াতে পেরে খুবই খুশি মনে হলো। তো আমাদের অনেক ভালো লাগছে। তো স্ক্যানারটা দিচ্ছে। আচ্ছা, শরীফা রান্নাঘর। শরীফা রান্নাঘর দিদিভাইও 500 টাকা 1000 টাকা দিচ্ছে দিদিভাইকে। তো সবাই একটু বড় জোরে তালি দাও প্লিজ। সবাই দিদিভাইয়ের জন্য অবশ্যই একটা তালি। হ্যাঁ, একটু নিচে নেমে যাবেন প্লিজ। স্টেজটা একটু ফাঁকা করুন, যার যা দেওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোন কারোর কাছে না থাকে, বাড়িতে যে যদি সম্ভব হয় প্লিজ স্ক্যানারে যে যতটুকু সম্ভব 1 টাকা হলেও একটু দিদিভাইকে দিয়ে সাহায্য করো। দিদিভাই এখন এই শহীদ শ্রদ্ধাঞ্জলি যে আমাদের ব্যানারটা আছে সেইখানে দাঁড়াচ্ছে, কেউ যদি দিতে চান ওইখানে দিন। আর যদি কারো স্ক্যানার দরকার হয় দিদিভাই ওখানে বসছে, ওইখান থেকে আপনারা নিয়ে নেবেন। আর
আচ্ছা এই দিদি ভাই 200 টাকা তুলে দিচ্ছে দিদি ভাই হাতে। শান্তি পাটোয়ারি প্রীতি দিদি ভাই কথা দিচ্ছি ওনার হাজবেন্ড গ্রামের মেয়ে মিতালির পক্ষ থেকে আমি 500 টাকা দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ দাদা ভাইয়ের জন্য, অসংখ্য ধন্যবাদ। দিদি ভাইকে আমরা সত্যি অনেক অনেক হেল্প করার চেষ্টা করব। হ্যাঁ আমরা একদম আশ্বাস দিচ্ছি। আমরা ফেসবুক পরিবার থেকে সবাই চেষ্টা করব, দরকার হয় প্রয়োজনে তোমাদের বাড়িতে গিয়ে আমরা এক একজন কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানিয়ে সেটা আমাদের পেজে পোস্ট করব, আর সেটা থেকে যে আর্নিং হবে আমরা তুলে দেবো তোমার হাতে। কথা দিচ্ছি আমাদের ওই ভিডিও যে ভিডিওটা দিদি ভাইকে নিয়ে পোস্ট করব সেটা থেকে যতটা আর্নিং হয়, তোমরা তো একটা ভিডিও ভিউজ দেখলে বুঝতে পারবে, সেটা যদি মিলিয়ন ছাড়িয়েও যায় যেটুকু পয়সা আসবে সবটাই দিদি ভাইয়ের হাতে তুলে দেব। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি আমরা চেষ্টা করব দিদি ভাইয়ের বাড়িতে গিয়ে ভিডিও বানিয়ে ওই ভিডিওটা পোস্ট করে ওই ভিডিওটা থেকে যেটুকু আর্নিং হবে একদম আমরা দিদি ভাইয়ের হাতে তুলে দেবো। একদম কথা দিলাম এখানে দাঁড়িয়ে ওই ভিডিওটা থেকে যেটুকু উপার্জন হয় সবটা আমরা দিদি ভাইয়ের হাতে তুলে দেব, সেটা স্ক্যানারের মাধ্যমে হোক বা বাড়ির। আজকে তোমার রানাঘাটের রশ্মিকা যখন 16 কোটি টাকা মানে পেয়ে হেল্প করছে, আর কিন্তু মাত্র 12 লাখ টাকা, তাই না? অবশ্যই আশা করি। আচ্ছা রিঙ্কু চক্রবর্তী, দিলাম তো এখানে অবশ্যই পোস্ট করব। রিঙ্কু চক্রবর্তী, প্রীতি দিদি ভাই একবার তুমি নাম বলে দাও। রিঙ্কু চক্রবর্তী দিদি ভাই 500 টাকা দিয়েছে দিদি ভাইকে। একদম আমি দিদি ভাইয়ের পাশে সত্যি সত্যি দিদি ভাইয়ের পাশে পুরো পরিবার আছে, ফেসবুক ইউটিউব সব টিম, এমনকি সাধারণ যারা অডিয়েন্স দেখবে। একদম 12 লাখ টাকাটা কিচ্ছু না, তুচ্ছ আমাদের কাছে। সবাই কথা দাও 12 লাখ একদম। টাকা 12 দিনে উঠবে, 12 দিন মা দেব, এটা কথা দিলাম স্টেজে দাঁড়িয়ে। তো সবাই একতা হয়ে পাশে থাকবো দিদি ভাই। চলো নিচে যাই। একদম 12 লাখ টাকা কোনো ব্যাপার না, মেন হচ্ছে সুস্থ করে ওঠা। আপনাদের দাদা ভাইকে আমরা সুস্থ করে তুলবো।